একই জায়গায় যাওয়ার জন্য আমরা সেই পথটাই চুজ করি যেটা শর্টেস্ট এবং ইজিয়েস্ট হয়। আবার শর্টকাটে যাওয়ার জন্য আমরা অনেক সময় একটা রাস্তা দিয়ে যেতে যেতে অন্য রাস্তায় মুভ করি। ইলেকট্রিসিটিরও এরকম একটা ধর্ম আছে। এটাও সবসময় একটা শর্টেস্ট পথ পেলেই সেটা থ্রু দিয়ে ট্রাভেল করতে চায়। তোমরা একটা কমন ঘটনা দেখে থাকবে। জল যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে সেটা সবাই জানো। জেনারেলি কারেন্ট সার্কিটের মধ্যে দিয়েই ফ্লো করে, কিন্তু কোনো কারণে সেটা যদি আমাদের বডির কানেকশনে আসে অমনি আমাদের বডির থ্রু দিয়ে পাস করে চলে যায়। এই কারণেই জল হাতে সুইচ বোর্ডে হাত দিলে অনেক সময় শক লাগে। এটার একটা অ্যাডভান্টেজ হলো, ধরো উচ্চ প্রবাহযুক্ত বর্তনীতে এমন ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়েছে যেটা একটা লিমিটেড ইলেকট্রিসিটি সহ্য করতে পারে। তাই সেটাকে সেফ রাখার জন্য একটা ওয়ে রাখা খুব দরকার, যাতে কারেন্টটা ওই যন্ত্রের মধ্যে পুরোটা পাস না করে আর একটা অল্টারনেটিভ ওয়ে দিয়ে পাস করতে পারে। কিন্তু এক্ষেত্রে মেন ক্রাইটেরিয়া হলো সেই পথটা যেন ইজিয়ার হয়। এই সব কনসেপ্ট দিয়েই শুরু করব আজকের টপিক, শান্ট বা বিকল্প পথ। এটা অ্যাকচুয়ালি একটা কম মানের রেজিস্ট্যান্স। কিছু তড়িৎ যন্ত্র যেমন সূক্ষ্ম মেজারমেন্ট করার জন্য তৈরি গ্যালভানোমিটার বেশি মাত্রার প্রবাহ সহ্য করতে পারে না। এই ক্ষেত্রে গ্যালভানোমিটারের সঙ্গে প্যারালালে এই শান্টকে কানেক্ট করা হয়, যাতে বর্তনীর প্রবাহের সবটুকু গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে না গিয়ে ম্যাক্সিমামটাই শান্টের মধ্যে দিয়ে চলে যায়। ফলে গ্যালভানোমিটারের প্রবাহ একটা লিমিটের মধ্যেই থাকে এবং যন্ত্রটাও সুরক্ষিত থাকে। কিন্তু গ্যালভানোমিটারের সাথে এক্স্যাক্টলি কত মানের শান্ট কানেক্ট করব সেটাই এবার দেখে নেব। সার্কিটে এই পোর্শনে কারেন্ট আই দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। গ্যালভানোমিটার ও শান্টের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট আইজি ও আইএস। এ ও বি টার্মিনালের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স অবভিয়াসলি ভিএ মাইনাস ভিবি। এখানে গ্যালভানোমিটার ও শান্ট সমবায়ের তুল্য রোধ জি এস বাই জি প্লাস এস। তাহলে টোটাল কারেন্ট আর ভোল্টেজ ডিফারেন্সের মধ্যে সম্পর্ক হলো ভিএ মাইনাস ভিবি ইকুয়ালস টু আই ইন্টু জিএস বাই জি প্লাস এস। একইভাবে ওহমস ল মানে ভি ইকুয়ালস টু আইআর অ্যাপ্লাই করে আইজি ও আইএস এর মান পেয়ে গেলাম। এখান থেকে আইজি ও আইএস এর ভ্যালু আই এর ফর্মে পেয়ে গেলাম। আইজি ও আইএস এর রেশিও থেকেই বোঝা যাচ্ছে এস এর মান জি এর থেকে যত কম হবে শান্টের মধ্যে দিয়ে তত বেশি কারেন্ট ফ্লো হবে। যদি শান্ট ব্যবস্থায় মূল প্রবাহের 1/n অংশ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যায়, তাহলে n কে শান্টের ক্ষমতা বা পরিবর্ধক গুণক বলা হয়। অর্থাৎ আইজি ইকুয়ালস টু আই ইন্টু 1/n। আইজি এর ভ্যালু বসিয়ে ইকুয়েশনটা হবে এস বাই জি প্লাস এস ইকুয়ালস টু 1/n। এখান থেকে এস বাই জি এর মান পাবো 1/n মাইনাস 1। ফাইনালি এস এর মান পেলাম জি বাই এন মাইনাস 1।
তাহলে একটা নির্দিষ্ট মানের গ্যালভানোমিটারের সঙ্গে এই মানের শান্টটি কানেক্ট করতে হবে। শান্টযুক্ত বর্তনীর আরও একটা উপযোগিতা আছে। মূল প্রবাহের ত্রুটি খুব কম আসে। আসলে বেশি রোধযুক্ত গ্যালভানোমিটার বর্তনীতে ডিরেক্ট কানেক্ট করলে মূল প্রবাহ কমে যায়, কিন্তু প্যারালালে শান্ট কানেক্ট করলে তুল্যরোধের মান এস এর মানের থেকে কম হয়। ফলে বর্তনীর প্রবাহ প্রায় অপরিবর্তিত থেকে যায়।